নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে মনীষা কিচেন বিডি থেকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি হচ্ছে জাটকা মাছ নিয়েছি। এই জাটকা মাছের ভুনা রান্না করে দেখাবো। এখানে আমি 4 পিস জাটকা মাছ নিয়ে নিয়েছি। রান্নার জন্য আর যা যা লাগবে, এখানে আমি একটা টমেটো, কাঁচামরিচ, জিরে আর দুটো কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। এবারে টক দইয়ে আমি অ্যাড করে দিব কিছু মশলাপাতি। শুধু কালার হওয়ার জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ টিস্পুন মাছের ঝোলের মশলা। এবারে আমি টক দইয়ের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1.5 চামচ টক দই নিয়ে নিয়েছি। এদিকে আমি মাছের গায়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবারে মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিব। যেহেতু আমি এখানে গোটা গোটা রান্না করতেছি, তাই মাছের গায়ে এরকম এরকম ছিঁড়ে দিব। এতে মশলাগুলো মাছের গায়ে ভালো মতো চলে যাবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। চলুন এবারে চুলায় যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল। আপনারা তাহলে সরষের তেলেও এই রেসিপিটি করতে পারেন। তো এবারে আমি তেলটাকে গরম করে নিব। তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেওয়া হয়েছে। এবারে আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছটাকে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আরেকটাকে উল্টিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, আবার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আমার পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে যে আমি টমেটোর পেস্টটা করে রেখেছি, এই পেস্টটাকে দিয়ে দেব। আমি টমেটো পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর জলটা ভালো মতো শুকিয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব টক দই। মশলা যে আমি গুঁড়ো মশলাটা মিক্স করলাম, এই টক দইটার সাথে ওই টক দইটাই আমি দিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এভাবে এখন কষিয়ে নিব। আমি কিন্তু এখন লবণ দিইনি। টক দইটা দেওয়ার পর আমি আরেকটুখানি জল এড করবো মশলাটা কষানোর জন্য। আপনি যে কোনো রান্নার মশলাটা যত বেশি কষাবেন তত এর স্বাদ বেড়ে যাবে। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে লবণটা দিইনি, তাই এই পর্যায়ে লবণটা দিব। এবারে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, আমি মশলাটাকে কষিয়ে নিব। আপনারা যদি চান টক দইটাকে স্কিপ করতে পারবেন। আমার বাসায় ছিল তাই আমি টক দইটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন মশলাটাকে কষানো হচ্ছে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে আমি অ্যাড করবো ভেজে রাখা মাছ। এই মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যায়। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব আলতো হাতে। আর আমার কড়াইয়ে লেগে যাচ্ছে, তাই আমি 1 কাপ মতো জল অ্যাড করব। এবারে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিব, যেন মাছের গায়ে মশলার পাতি ভালোভাবে চলে যায়। এভাবে আমি রান্না করে নিব আবারও 3 মিনিটের মতো। এই রান্নাটি একেবারেই ঝামেলা ছাড়া রান্না, কোনো ঝামেলা নেই এই রান্নাতে। যে কেউ চাইলে এই রান্নাটি করতে পারবে।
তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একদমই ঝোল ঝোল করবো না, রান্না হয়ে আসতেছে। এবারে আমি উপরে দিয়ে দিব জিরে গুঁড়ো। রান্নাটি আমার কিন্তু একেবারেই কমপ্লিট। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সেই